হ্যালো এভরিবাডি, ওয়েলকাম ফ্রম পেনাং। আমি এখন বাতু ফিরিঙ্গি নামক এক সি বিচে সময় কাটাচ্ছি। এক্স্যাক্টলি স্যান্ড বিচ বলা যাবে না, গোল্ডেন বিচের মতো অনেকটা। পিছনে হচ্ছে আমার আন্দামান সি। এই সাইডটাতে সমুদ্রের পানি বেশ উত্তাল। তো এখানে আবার একটু সুইমিংয়ের রেস্ট্রিকশন দেখলাম। বেশিরভাগ মানুষই এই জায়গাটা সুইমিং করছে না, জাস্ট ফর এই বিচটা এনজয় করার জন্য ঠিক আছে, বাট সুইমিংয়ের জন্য এটা আসলে আইডিয়াল নয়। ইনফ্যাক্ট আমি পার্সোনালি সাজেস্ট করব পেনাং আসলে সি বিচে সুইমিং করার জন্য মনে হয় না খুব একটা উপযোগী, বাট লাঙ্কাই আবার সি বিচে সুইমিং করার জন্য বেস্ট। সো আই উড সাজেস্ট আপনারা যদি শুধু সি বিচ কেন্দ্রিক একটা সমুদ্রে স্নান করা বা এই ধরনের কিছু চাচ্ছেন, অবশ্যই লাঙ্কাই সাজেস্ট করব। আর পেনাংটা হচ্ছে হেরিটেজ বা যারা একটু ঐতিহ্য ইতিহাস এই ধরনের বিষয় নিয়ে একটু বেশি পছন্দ করেন তাদের জন্য পেনাংটা ওকে। আর এখানে পেনাংয়ের যে জর্জ টাউন, সেখান থেকে এখানে পৌঁছাতে কিন্তু অ্যারাউন্ড 40 মিনিটসের মতন লাগে। অ্যান্ড গ্র্যাব ভাড়া মোটামুটি 25-26 রিঙ্গিতের মতন পড়বে। দ্যাট মিনস আমাদের বাংলাদেশি টাকা অ্যারাউন্ড 750-800 এরকম। সো আমি চেষ্টা করছি এইসব ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার, যাতে নেক্সট টাইম যারা মালয়েশিয়া পেনাং আসছেন তাদের জন্য জিনিসটা সহজ হবে। দেখতে থাকুন, নেক্সট আরও ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। হ্যালো এভরিওয়ান, আমরা এখন পেনাং হিল, সেই পেনাং হিলের দিকে যাচ্ছি। এবং এটা একটা স্পেশাল তৈরি করা ট্রেন। এখানে পাহাড়ের রাস্তা কেটে কেটে এই ট্রেনটা তৈরি করা হয়েছে। এবং এটা নাকি ব্রিটিশ পিরিয়ডে যখন মালয়েশিয়ার স্বাধীনতার আগে এরকম করে এটাকে প্রস্তুত করা হয়েছিল। বাট এখন এটাকে ইলেকট্রনিক্স বা আধুনিকায়ন করা হয়। নতুন একটা এক্সপেরিয়েন্স যে পাহাড়ি রাস্তায় আমরা ট্রেনে করে উপরে উঠছি। এটাকে ফান্ডাকুলার রাইড বলে। অ্যারাউন্ড 30 রিঙ্গিত পার পারসন। বাচ্চাদের ফ্রি, 3 বছর 4 বছরের বয়স পর্যন্ত কোনো চার্জ করছে না। সো দেখতে থাকুন, দেখা হবে সেই। ট্রেনটা উপরের দিকে যাচ্ছে বেশ ভালোই স্পিডে এবং খুব দ্রুত। মনে হয় যেন 1-2-3 মিনিটের মধ্যেই একদম টপে চলে আসবে এরকম। দেখি কতক্ষণ লাগে। দেখুন স্পিড। মাঝখানে আবার টানেলও রয়েছে, সুন্দর সিস্টেম। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো এখন আমি সেই ফার্নাকুলার রাইড নিয়ে উপরে উঠে আসছি। এই ওপর থেকে হচ্ছে এরকম একটা ভিউ পাওয়া যায়, অর্থাৎ পুরো পেনাং সিটিটার একটা সুন্দর ভিউ আপনি এখান থেকে দেখতে পারবেন। জিনিসটা ওপর থেকে আসলেই অনেকটা ভালো লাগে। অনেক মানুষের সমাগম হয়, তাই চেষ্টা করবেন একটু বিকালের আগে চলে আসতে, কারণ বিকালের দিকে প্রচুর মানুষ এখানে হবে। তখন ফার্নাকুলার রাইড পাওয়াটা একটু কঠিন, তাই যতটা সম্ভব একটু আগে চলে আসবেন। দেখতে থাকুন সামনে আর এই পেনাং হিলের আর কি অংশ রয়েছে সেটা দেখিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে হ্যাবিটেট, একটা পাহাড়ের ভেতরের একটা গভীর জঙ্গল। এখানে আপনি ওদের যে ওয়াইল্ড লাইফ, ওদের যে নেচার, এগুলো দেখতে পারবেন। এ ধরনের ট্রেইল করে দেওয়া আছে। আপনি এখান থেকে হেঁটে 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 এই গভীর জঙ্গল দিয়ে আপনার এক সাইড দিয়ে প্রবেশ করবেন, অন্য সাইড দিয়ে বাহির হয়ে এই অংশটা এনজয় করতে পারবেন। খুবই সুন্দর, নাইসলি অর্গানাইজড, স্টাফরাও খুবই ফ্রেন্ডলি। মোটামুটি 40-45 মিনিট হাঁটলে পুরোটা কাভার হয়ে যায়।
সো দেখতে থাকুন। এটা পেনাং হিলে অবস্থিত। সো এটা হচ্ছে হ্যাবিটেটের সেই ক্রেস্ট এরিয়া, এরকম রাউন্ড করে দেওয়া। ম্যাক্সিমাম ইউটিউব ব্লগে বা ইনস্টাগ্রামে আপনারা এই জায়গাটাকেই দেখেন, অনেকে এখান থেকে দাঁড়িয়ে ছবি তোলে। সিঁড়ি রয়েছে উপরে ওঠার, বাট এখন আমার হাতে টাইম কম দেখে আমি এটার উপরে উঠছি না। সো এই জায়গাটাতে আসলে আপনারা উপরে উঠেও দেখতে পারবেন। ধন্যবাদ।